আজ যখন আমরা ইউপিআই দিয়ে ফুচকা, কোল্ড ড্রিঙ্কস, রোল, পরোটা কিনে খাচ্ছি, আমাদের ব্যাংকিং সিস্টেমটা সেই পুরনো আদ্যিকালেরই রয়ে গেছে। এবার শুনুন তাহলে জনগণের খুব কষ্টে ইনকাম করা ব্যাংকে রাখা টাকা তারা কিভাবে কেটে নেয়। প্রথম হলো মিনিমাম ব্যালেন্স পেনাল্টি। এর মানে হলো যদি আপনি মিনিমাম ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্টে না রাখতে পারেন, আপনার অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে 100 থেকে 600 টাকা কেটে নেওয়া হয়। এর থেকে ব্যাংকসগুলো 2022-23 ফিনান্সিয়াল ইয়ারে 3500 কোটি টাকা তুলেছে। সেকেন্ড হলো এটিএম চার্জেস। আপনারা তো জানেন অন্য ব্যাংকের এটিএম হলে ফ্রিতে আপনারা 3টে ট্রানজাকশন করতে পারবেন। এর বাইরে যদি আপনারা কোনো ট্রানজাকশন করেন বা করে থাকেন, প্রতি ট্রানজাকশন 20 টাকা করে কেটে নেওয়া হয়। থার্ড হলো ইনঅ্যাক্টিভিটি ফি। এর মানে যদি আপনি ব্যাংক ট্রানজাকশনস খুব বেশি না করেন, ব্যাংক আপনার থেকে 100 থেকে 200 টাকা কেটে নেবে। নাম্বার ফোর হলো ব্যাংক স্টেটমেন্ট চার্জেস। আপনি যদি ব্যাংক স্টেটমেন্ট চান, সেখানেও ব্যাংক আপনার থেকে 50 থেকে 100 টাকা কাটবে। নেক্সট হলো এসএমএস অ্যালার্ট। এসএমএস এর জন্য, এসএমএস আপনাকে পাঠানোর জন্য ব্যাংক আপনার থেকে 20 থেকে 25 টাকা চার্জ করে এভরি কোয়ার্টার। এনইএফটি করলে তার জন্য আলাদা করে চার্জ কাটা হয়। আর এটা তো আর নতুন সংযোজন শুনুন, জোর করে আপনার উপর লোন, আপনাকে লোন দেয় এই অফার সেই অফার বলে। এবার তার জন্য লোন প্রসেসিং ফি বলে একটা টাকা কেটে নেওয়া হয়, যেটা লোন অ্যামাউন্টের 1 থেকে 3%। আর এখন আর যদি ধরুন আপনার দিনকাল খুব ভালো যাচ্ছে, আপনি টাইমের আগে লোনটাকে ফেরত দিতে পারবেন, লোনটাকে ফেরত দিতে চাইছেন বা লোনটাকে ফেরত দিলেন, লোন পরিশোধ করে দিলেন, তখন লোন প্রি ক্লোজার চার্জেস লাগাবে আপনার ওপর, আপনি টাইমের আগে পেমেন্ট করেছেন বলে। এবার ভাবুন আপনারা, আর ভক্তরা কি করবেন? বাজান থালি,